হাজবেন্ড বলছে, গোপা আজকে একটু দুধ চা করো তো, ভালোই ঠান্ডা পড়েছে। তাই আমি বললাম দাঁড়াও তাহলে গোপাল দিয়ে নিই, কারণ আমার গোপু সোনাকে আমি 3 বেলা সেবা দিই। সেবা দিয়ে এসে এই যে চা বসাচ্ছি। তাই ভাবলাম হাজবেন্ডও খাবে, মেয়েও খাবে, তাহলে আমি বাদ যাই কেন? আমিও খাই না, লিকার চাই খাই সবসময়। তবে বেশি ঠান্ডা পড়লে ইচ্ছে হয়, তাই ভালো করে ঘন করে চাটা বসাচ্ছি, কেননা মেয়ে একটু ঘন চাই খায়, বলে মা ঘন করে করবে, আর লিকারটা একটু বেশি দিয়ে গাঢ় করে চাটা করি। আর অনেক দিন পরে আজকে খাবো চা, দুধ চা আর কি, লিকার চাই সব সময় খাই। তা হাজব্যান্ডও বাড়িতে যখন সবাই মিলেই চাটা খাবো, তা ফাইন করে চাটা বসাচ্ছি। আর হাজব্যান্ড অনেক রকমের বিস্কুটও এনেছে, বলছে গোপা চায়ের সঙ্গে কী দেবে করে? আমি চায়ের সঙ্গে ঝালমুড়ি আছে অল্প, তার সঙ্গে মুড়ি মিলিয়ে দেবো, কেননা ঝালমুড়িটা শুধু খাওয়া যায় না, প্রচুরই ঝাল। তাই এর সঙ্গে একটু অল্প করে মুড়ি নিয়ে আর ঝালমুড়িটা মিশিয়ে ওটা খেলে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে যদি একটু পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে দেওয়া যায় আরও ভালো লাগে। তবে ধনেপাতার কোচাবো না, এই যে ঝালমুড়িটা বেশ হেবি ভালো লাগে খেতে। তাই শুধু এটা দিয়ে আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে মেখে নেব। পেঁয়াজটা কাটিনি, চাটা বসিয়ে নিলাম, এবার পেঁয়াজটাও কেটে নেব। আর অনেক রকম বিস্কুট এনেছে, কিছুটা ঢেলেছি, বাদবাকি বিস্কুটটাও ঢেলে নিই। প্রচুর নানান রকম বিস্কুট খায়। এখানে এনেছে ফুচকা ভাজাটাও ঢেলে নেব। তবে আমি খুব একটা খাই না, মেয়ে আর হাজব্যান্ড খায় এই ফুচকা ভাজাটা। তেলের তো, এত তেলের জিনিস আমি চায়ের সাথে খাই না, মাঝে মধ্যে 2-1টা শুধু মুখে দিই। তাই যে যতটুকু আটবে বাদবাকিটা নিয়ে নেব, কেননা মেয়ে খাবে এখন আর হাজব্যান্ডও একটু খাবে। যেটুকু রয়েছে নিয়ে নিলাম। আর মেয়েও খাবে, বলল যে মা নিয়ে নিও আমার জন্য। আর বললো গোপা প্যাটিস বিস্কুট আছে, ওটাও 2টো নিয়ে নিও। প্যাটিস বিস্কুটটা এখনও ঢালা হয়নি, একসাথেই রেখেছি, আমি ব্রিটানিয়া খাই, সেই ব্রিটানিয়ার সাথেই রেখে দিয়েছি, এটাও ঢেলে রাখবো। প্যাটিস বিস্কুটটা 2টো নিয়ে নিলাম হাজব্যান্ডের জন্য, আমি খাবো না, আমি খাবো ব্রিটানিয়া। এই যে ব্রিটানিয়া খাবো আমি 2টো, এটা দিয়েই চা খাবো, আর একটু তো ঝালমুড়ি খাবো, ব্যাস এই দিয়েই চাটা খেয়ে নেব। তো সন্ধেবেলায় ভালোই বেশ একটু মুখরোচক জিনিস দিয়ে চা খেতে ভালো লাগে। আর রোজ খাই না, মাঝে মধ্যে, তাও অসুবিধে নেই। এদিকে চাও হয়ে গেছে, চাটা এত ফুটেছে শুকিয়ে গেছে চাটা। তা আমি পুরো 1 কাপ খাই না, হাফ কাপ খাই, হাফ কাপেই আমার হয়ে যায়। তা এখানে দেখলাম যে অনেকটাই কমে গেছে, আসলে শুকিয়ে গেছে, তাই কমেও গেছে চাটা। তাই এইটুকুই আমি নিয়ে নিলাম, আর মেয়ের থেকে একটু আর হাজব্যান্ডের থেকে একটু একটু করে নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। ওদের তো পুরো ভর্তি করে দিয়েছি। চাটার কালারটাও ভালো হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। এই যে দেখো চায়ের কালারটা কত ভালো লাগছে, তার সঙ্গে এই যে বিস্কুট, এই যেগুলো, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঝালমুড়িটা মেখে নিই পেঁয়াজ দিয়ে। তা চলো আজকের মতো এতটুকু, টাটা।